বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা বলবো সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের আপকামিং একটা সিনেমা আসছে, যেটার নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সেটা আমরা সবাই জানি। তো সেই সিনেমাতে একটা পোস্টার লঞ্চ করেছে, এটা নয়, কিছু ফ্যান রয়েছে সাকিব খানের, যারা সাকিব ইয়ান নামে খ্যাত, তারা একটা পোস্টার বানিয়েছে এবং সেখানে সাকিব খানকে যা লাগছে বস, মানে কিছু কিছু ফ্যানমেড পোস্টার আছে ভাই, যেগুলোকে নিয়ে না কথা বললে না মনে শান্তি থাকে। সেরকমই জিতের দেখবেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যে পোস্টারগুলোকে বার করছে ফ্যানমেড পোস্টারগুলো, সেগুলো দেখবেন মানে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন। মানে এইভাবেও কেউ পোস্টার বানাতে পারে, মানে পুরোপুরি একদম প্রফেশনাল পোস্টারের মতন। তো এখানে কিন্তু একটা পোস্টার বেরিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এবং সেখানে সাকিব খানের লুকটা দেওয়া হয়েছে, একটা ভয়ঙ্কর লুকে রয়েছে, দুপাশে দুটো বন্দুক রয়েছে। তো পোস্টারটা আমার কাছে এক কথায় বলতে গেলে ঘ্যামা লেগেছে, ঘ্যামা পোস্টার। এবং সাকিবিয়ানরা সাকিব খানকে যে কতটা ভালোবাসে, তার কতটা পাওয়ার, সেটা কিন্তু এই যখন পোস্টারগুলো বেরোয় সেটা থেকেই বোঝা যায়। এরপর যে ছবিটা নিয়ে কথা বলবো সাকিব খানের, সেই ছবিটার নাম হচ্ছে শের। এবার বিষয় হচ্ছে, শের ছবিটা রিলিজ মানে শুরু হওয়ার কথা ছিল 2013 সালে, এরকম একটা হবে, আমার ঠিক মনে পড়ছে না। তো 2013 সালে শের সিনেমার কথাটা হয়েছিল, 13 না 23, তাও একটা হবে, মনে পড়ছে না। তো সিনেমাটা সেলফ হয়ে যায়, যে ছবি পরিচালকের সিনেমাটার করার কথা ছিল সে পুরোপুরি সরে যায় সিনেমাটা থেকে। এখন শোনা যাচ্ছে অনন্য মামুন ভাই, অর্থাৎ অনন্য মামুন স্যার কিন্তু এই সিনেমাটা করতে চলেছে। এবার এই শের সিনেমাটা ভালো হবে কি খারাপ হবে সেই বিষয়টার কথাই আমি পরে আসছি। প্রথম হচ্ছে, এই ছবিটার কাজে যিনি হাত দিয়েছেন অনন্য মামুন, তার উপর আমার খুব একটা বিশ্বাস বা আস্থা নেই। তার কারণ দরদ এত কিছু চাচামিচি, এত কিছু বললো, এত কিছু খড়কুটো পুরালো, এত হয়েছে, এই করে দেবে, তাই করে দেবে, এই আছে, সেই আছে, হ্যান আছে, ত্যান আছে করে হাতে দুটো বাতাসে। সিনেমার গান আসছে একদিনে, ট্রেলার আসছে একদিনে, টিজার আসছে একদিনে, আমরা এই করব, এই প্রমোশন করব, প্রমোশনের এই করব। তো অনন্য মামুন সিনেমাটার সাথে যুক্ত আছে, মানে সিনেমাটা এখন কোন দিকে যাবে বলা খুব ডিফিকাল্ট। এবার দেখা যাক, আমি হয়তো বললাম এবছর হয়তো ভালো প্রমোশন করলো, সব কিছুটা ঠিকঠাক করলো, হতেও পারে, বাট অনন্য মামুন আছে তো একটু ভয় লাগছে। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।